তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 দশম শ্রেণী ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, তোমাদের পূর্ণমান হলো 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। তো সর্বপ্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও। সিলেবাসে তোমাদের কি কি থাকছে? তো সিলেবাসে তোমাদের থাকছে কি? পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, আয়নীয় সমযোজী বন্ধন। তো এই ছিল তোমাদের সিলেবাস। তো কোন অধ্যায় থেকে কত নাম্বার আসবে এখানে কিন্তু স্পষ্টভাবে দেওয়া আছে। সবচেয়ে বেশি তোমাদের নাম্বার আছে আলো চ্যাপ্টারে। দেখো, আলো চ্যাপ্টার থেকে কিন্তু 14 নাম্বার আছে। তো সিলেবাসটা দেখে নিলে এরপরে আমরা প্রশ্ন উত্তরগুলো পরপর দেখে নেব। তো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্ন বাধ্যতামূলক। এখানে 7টি এমসিকিউ প্রশ্ন আছে। 7 নাম্বার প্রথম প্রশ্ন, ফায়ার আইস বা আগুনে বরফ বলা হয় কাকে? মিথেন হাইড্রেটকে। তারপরে দেখো, পরম স্কেলে জলের স্ফীতনাঙ্ক কত? সঠিক উত্তর হিসেবে বি, 373 কেলভিন। তারপরে প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা কত? সঠিক উত্তর হিসেবে বি, 2। তারপরে দেখো, কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে এটা চ্যুতি হবে, চ্যুতির মান সর্বনিম্ন হয়। সঠিক উত্তর হিসেবে বি, 0 ডিগ্রি। বক্রতা বৃদ্ধিতে গলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কমে। যে হ্যালোজেনটির তড়িৎ ঋণাত্মক সবচেয়ে কম, সেটা হবে কি? আই, মানে আয়োডিন। তারপরে দেখো, এক্স ওয়াই মৌল দুটির দ্বারা উৎপন্ন যৌগের সংকেত হলো। তো সংকেত কত হবে? XY2। XY কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। তারপরে দেখো, সিএফসির পুরো নাম কি? এখানে তোমাদের 9টি প্রশ্ন আছে, 9 নাম্বার অথবা দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নে। সিএফসির সম্পূর্ণ নাম কি? অথবা দেওয়া আছে। বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? তো সিএফসির পুরো নাম হলো ক্লোরোফ্লোরোকার্বন। আর বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? সেটা আসবে সালফার ডাই অক্সাইড। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে ড্যাশ পদ্ধতিতে? তো সঠিক উত্তর আসবে বিকিরণ পদ্ধতিতে। চার্লসের সূত্রের ভিটি লেখচিত্রের প্রকৃতি কি? সরলরেখা। একই চাপ ও উষ্ণতায়, এটা উষ্ণতা হবে, বানানটা ভুল হয়েছে। উষ্ণতায় সব গ্যাসেরই মৌলের আয়তন একই হয়। এটা কি হবে? সত্য না মিথ্যা? অবশ্যই কি হবে? সত্য হবে। শূন্যস্থানে সাদা আলোর বিচরণ সম্ভব কি? শূন্যস্থানে সাদা আলোর বিচরণ সম্ভব নয়। ওয়াই রশ্মি ও এক্স রশ্মির মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? অবশ্যই এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি। মাইপিয়া দূর করতে চশমায় কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স ব্যবহার করা হয়। নিষ্ক্রিয় গ্যাসগুলির যোজ্যতা কত? আর একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ দাও। তো নিষ্ক্রিয়গুলির যোজ্যতা হলো 0, আর একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ হলো ম্যাগনেসিয়াম। তারপরে দেখো, 2.9 একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা সাধারণ উষ্ণতায় কঠিন। তো এটা হবে সিলিকন ডাইঅক্সাইড, SiO2। তারপর আছে 2 মার্কের প্রশ্ন, 6টি প্রশ্ন আছে। 12 নাম্বার, স্থিতিশীল উন্নয়ন এর 2টি লক্ষ্য উল্লেখ করো। চার্লসের সূত্রটি বিবৃতি করো, অথবা চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতার সংজ্ঞা দাও। আলোক রশ্মি এক মাধ্যম থেকে অপর এক মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি 30 ডিগ্রি হলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। অথবা জলের মধ্যে আলোর গতিবেগ আছে 2.25 ইন্টু, তারপর আছে এটা 10⁸ মিটার পার সেকেন্ড। জলের প্রতিসরাঙ্ক কত? তারপরে মৌলের আয়নায়ন শক্তি বলতে কি বুঝো? লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামকে আয়নায়ন শক্তির মানের ঊর্ধ্বক্রমে সাজাও। অথবা মেন্ডেলিফের পর্যায় সূত্রের 2টি ত্রুটি লেখো। চ্যালকোজেন কোন শ্রেণীর মৌল? F2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন দেখাও। তারপরে ক্লোরিন অণু গঠিত হয় কিন্তু নিয়ন বা হিলিয়াম অণু গঠিত হয় না কেন? তারপরে দেখো, 3 মার্কের প্রশ্ন 4টি এখানে আছে, 4×3 12 নাম্বার। প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যে কোনো স্কুলে পড়ো না কেন, সব স্কুলেই কিন্তু এই প্রশ্নগুলো আসার মতো। প্রত্যেকটা স্কুলে এই ধরনেরই প্রশ্ন আসবে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলে এই ধরনের প্রশ্নগুলি আসবে। তাই তোমাদের বলবো আমি, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা প্র্যাকটিস করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।